আমরা একটা বড় যাত্রা নিয়ে মিশন নিয়ে নেমেছি, যেটা হলো বাংলাদেশে একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য, বাংলাদেশে একটা সচল কালচার তুলে তোলার জন্য। তো বরিশালে আজকে আমি এসেছি ওই উদ্দেশ্যতে। আমরা বিশ্বাস করি যে ক্রীড়ার একটা অবদান কিন্তু খালি খেলাধুলাতে সীমিত নয়, ক্রীড়ার অবদান আমাদের শারীরিক উপরেও আছে। আমরা যতটুকু ক্রীড়ার সাথে যুক্ত থাকতে পারবো ততটুকুই আমরা ফিজিক্যালি এবং মেন্টালি আমরা ফিট থাকবো। আমাদের নেচার কিন্তু কম্পারেটিভ নেচারে চলে যাবে, প্রতিহিংসার থেকে আমরা প্রতিযোগিতামূলক চিন্তা চেতনাতে আমরা চলে যেতে পারি। তো এইসব সামাজিক পরিবর্তনের জন্য আমরা কিন্তু বেশ অনেকগুলো জেলাতে আমি যাচ্ছি। বিশেষ করে বরিশালে এসেছি চিন্তা করার জন্য যে কোথায় আমরা যতটুকু জায়গা আমরা পাই, ছোট মাঠ হোক, বড় মাঠ হোক, বেসরকারি মাঠ হোক, প্রাইভেট মাঠ হোক, আমরা চাই সেই মাঠগুলোকে ব্যবহার করে ডেভেলপ করে উন্মুক্ত করে দেওয়া সবার জন্য। সবাই খেলবেন, আমরা প্রশিক্ষণের সাথেও জড়িত থাকব। ওই এলাকাতে যেন মানুষ একটা ভালো বাথরুম, চেঞ্জ রুম পরিবেশ পায়। লাইটের ব্যবস্থা করতে চাই যেন নিরাপত্তার একটা জায়গা থাকে, এবং ছেলে এবং মেয়েরাও খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারে। তারপরে স্টেপটা হবে, বরিশালে একটা ঐতিহ্য ছিল যে অনেক ভালো ভালো খ্যাতিমান প্লেয়াররা কিন্তু বরিশাল মাটির থেকে খেলে উঠে জাতীয় দলে অংশগ্রহণ করেছে। আর বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় দল নারী এবং পুরুষ অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে। তো কেন বরিশাল থেকে আমরা পাইপলাইনটা পাচ্ছি না? তো আমি বরিশালে পাইপলাইনটা আবার রিস্টার্ট করার জন্য এসেছি, যেন আমরা 8 বছর বয়স থেকে এখন প্লেয়ারদেরকে প্রশিক্ষণ দিতে পারি এবং ভবিষ্যৎ বাংলাদেশের পাইপলাইনটা শক্তিশালী করতে পারি। জেলা প্রশাসক মহোদয়ের সাথে কি নিয়ে আলোচনা হলো এবং কতটা ফলপ্রসূ? জেলা প্রশাসক মহোদয়ের সাথে ক্রীড়া নিয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ। উনিও আমাদের কনসেপ্টটা বুঝতে পেরেছে। উনিও আহ্বান জানিয়েছে যে আমরা যে উদ্যোগ নিয়ে কাজ করতে শুরু করতেছি বাফুফের সাথে এবং জেলা প্রশাসকের একটা ভালো একটা সম্পর্ক গড়ে তোলার জন্য। ইতিমধ্যে উনি শেয়ারও করেছে অনেকগুলি খেলাতে, উনিও শুরু করেছে। নৌকা বাইচ বলেন, ব্যাডমিন্টন বলেন, ফুটবল বলেন। আবার আমরা কিন্তু এই জেলাতে 2টি ফুটবল টুর্নামেন্ট দেখতে পেরেছি। একটা হলো বাফুফের নেতৃত্বে তরুণ উৎসবের জন্য অন্তর্জেলা টুর্নামেন্টটা, আবার ডিসি কোল্ড কাপ যেটা হয়েছিল ইন্টার ইউনিয়ন ইস্যুটা। তো আমরা চাচ্ছি ফুটবল এবং ফুটবলকে দিয়ে সমাজে একটা ভালো পরিবর্তন আনার জন্য। প্রায় 20 বছর আগে আমি এখন প্ল্যানিং স্টেজে আছি। বরিশালের সাথে যে জেলাগুলি আছে, পটুয়াখালীর দিকেও আমার যাওয়া হবে, বরগুনার দিকেও আমার যাওয়া হবে, ভোলা পর্যন্ত আমার যাওয়া হবে। সো আমি প্রমোট করতে চাচ্ছি যেখানে আমরা জনসংখ্যা তো অনেক, তো সব জায়গায় যদি ছোট ছোট মাঠও পাওয়া যায় বা কোনো জমি বরাদ্দ পাওয়া যায় যেখানে মাঠ আমরা তৈরি করতে পারবো, সেই জায়গায় আমি যাচ্ছি। সরকারি এবং বেসরকারি পর্যায়ে যারা উদ্যোগ নিবে তারা খালি যদি আমাদেরকে মাঠ বা জায়গাও ব্যবহার করতে দেয়, বাকি কাজটা বাফুফের থেকে এবং ন্যাশনাল স্পোর্টস থেকে আমরা করে দিতে পারবো। কিন্তু ফুটবলের বাইরে যতটুকু সাপোর্ট আমরা দিতে পারি আমরা সেটা দিব। যেমন এটা আগেও বলেছিলাম যে চেঞ্জিং রুম ফেসিলিটি আমরা করে দিই, সেটা সবার জন্য আমরা করে দিব, খালি ফুটবলারদের জন্য না। আমরা চাচ্ছি বেশিরভাগ একটা ফিজিও সেন্টার করতে। অনেকে ইনজুরিতে পড়ে যায় খেলাধুলার সময়, অনেক বয়স্করা স্ট্রোক পেশেন্ট হয়ে যায়, তো তাদের ফিজিও রিহ্যাবিলিটেশন এরকম যদি আমরা সার্ভিসেস এক্সট্রা দিতে পারি সেটাও আমরা সবার জন্য মুক্ত করে দিই।